নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রোশনীতে আদার লুকায়। আল্লাহু আকবার। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রোশনীতে আদার লুকায়। তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়, তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। ঠিক কিনা বলেন? আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জোড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জোড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ও কালিয়াজুরের মুসলমান যুবক, ভালো করে শুনে নাও। আজ আমিও চলি, তুমিও চলো, কথা বলি, তুমিও বলো, কান দিয়ে শুনো। হাঁটতেছো, আমার গুনার খবর কেউ জানে না, তোমার গুনার খবর কেউ জানে না। আমার শুধুমাত্র তোমার কেবলমাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরকতের কারণে, আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের কারণে। কেমন রহমত জানো? আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত বলে। বিবি হালিমার বুকের ভিতরে দুধ নাই, কোনো বাচ্চা দেয় না। আমার নবীরে যখন সন্তান হিসেবে গ্রহণ করে নিলেন, দুধ পান করাবেন, অন্য বাচ্চা হালিমারে দেয় না, বুকে দুধ নাই বলে। আমার নবীরে যখন হালিমা কোলে উঠাইছে, অটোমেটিক দুধে ভরপুর করে দিছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। दुनिया ही अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী বাবু সালাম জামিয়া জমিরিয়া মারকাজুদ দাওয়ার উদ্দিনে বার্ষিক ওয়াজুদ ইসলাহি আত্মশুদ্ধির মাহফিলের আজ মহতি জলসার সম্মানিত সভাপতি এবং উপস্থিত দূর দূরান্ত থেকে আগত জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কিরাম এবং আমার শায়েখ মুর্শিদ আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া এবং উপস্থিত আমার আরো উস্তাদ বর্গগণ, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গগণ, সর্বোপরি শুকর সে মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে যে মহান মনিব রব্বুল ইজ্জত জুল জালাল অত্যন্ত দয়ার মায়া করে ভালোবেসে মহাব্বত করে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে কুরআন ও হাদিসের মজলিস, হযরত উলামায়ে কিরামদের মজলিস তথা জান্নাতের বাগান আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকর গুজার করছি। সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল সাকলাইন
ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো লাখ কোটি শুকর যে মহান মনিব রব্বুল ইজ্জত জুল জালাল আমাদের মতো অনেক ভাই অসুস্থ অবস্থায় হাসপাতালের প্যাসেঞ্জার হয়ে আছেন। কেউ আইসিইউতে, সিসিইউ থেকে, ইমার্জেন্সি থেকে, অপারেশন থিয়েটারে, শুধু তাই নয়, হাইওয়ে রোডের পাশে আপনারা যদি 10 মিনিট দাঁড়ান, 10 মিনিট মতান্তর একটার পর একটা অ্যাম্বুলেন্স যায়, সাইলেন্ট বাজায়, আওয়াজ দেয়, তাড়াতাড়ি করে আমার সাইড দাও, আমার গাড়ির ভিতরে প্যাসেঞ্জার আছে, সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারলে মরে যাওয়ার উপক্রম হবে। এই সমস্ত দুনিয়াবি বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য দিল থেকে আরো শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি, বাবুস সালাম জামিয়া জমিরিয়া মারকাজুদ দাওয়া এর প্রতিষ্ঠাতা পীরে কামিল আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারকাতহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া। সূর্যের আলো জমিনে পড়লে জমিনের ফসল ভালো হয়। যেই জমিনে সূর্যের আলো পড়ে না, ওই জমিনের ফসল ভালো হয় না। কথা ঠিক? আরো জোরে কোন কথা ঠিক? সূর্যের আলো যেই জমিনে পড়ে, ওই জমিনের ফসল ভালো হয়, উর্বর হয়। সূর্যের আলোর কারণে কৃষক ভাইদের মন খারাপ হয় এবং আনন্দ উৎফুল্ল সৃষ্টি হয়। সুতরাং অনেক মানুষ আছেন সূর্যের আলো থেকে বাঁচার জন্য, যখন সূর্যের আলো যেই জায়গায় বেশি পড়ে, অনেক সময় কৃষকের ভালো ফসল দেখলে পরে কিছু তাগুত শক্তির, কিছু হিংসুক মানুষের দিলের ভিতরে হিংসা তৈরি হয়, যেন ওই কৃষকের ফসল ভালো না হয়। কিভাবে তার ফসল ফলন, কিভাবে সূর্যের আলো থেকে বিমুখ করা যায়, সূর্যের আলো কমাইয়া তার ফসল কিভাবে নষ্ট করা যায়, এরকম চিন্তা চেতনার মনোভাব কিছু দুনিয়াবি হাইসিয়তের হিংসুকের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যখন তাকায় দেখছে সূর্যের আলোর কারণে বদরপুর বিশাল মসজিদ, বিশাল আয়োজন, বিশাল মাদ্রাসার ভবন, নুরানি থেকে নিয়ে ইফতা হাদিস পর্যন্ত বিশাল এক আয়োজনের সমাগ্রহ হয়ে গেছে, তখন কিছু মানুষের এমন চুলকানি আরম্ভ হয়ে গেছে, সূর্যের আলো বন্ধ করো, সূর্যের আলো বন্ধ করো। অথচ এরা জানেই না সূর্য যেখানে তাপ দিবে ওখানে এরকম বাবুস সালাম হাজার তৈরি হবে। সূর্যের আলো বন্ধ করার চেষ্টা যারা করবেন তারাই আনন্দিত না হয়ে, যারা সূর্যের আলো থেকে বিমুখতার সৃষ্টি করবে, তারা সূর্যের তাপ না নেওয়ার কারণে তারাই উপকৃত হবে, উপকৃত হবে না। সুতরাং সূর্যের আলো যেখানেই পড়বে ওখানেই উপকৃত হবে। কালিয়াজুরের মানুষ ধন্য হয়ে গেছে বাবুস সালামের কারণে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রত্নকে আমাদের মাঝে শত বছর আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দান করে। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমার উস্তাদদের সামনে আসছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন, দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসছি। এরপরও অনুমতি সাপেক্ষে একটু কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আয়াত কারিমা নাজিল করে বলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন কি স্বরূপ? রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে গোটা পৃথিবীর জন্য, সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছি। কেউ বুঝেছেন, আবার কেউ বুঝেন নাই। সিদ্দিক আকবর বুঝেছেন তো দামি হয়ে গেছেন, হযরত ওমর বুঝছেন তো দামি হয়ে গেছেন, উসমান বুঝছেন তো দামি হয়ে গেছেন, খুবাইব বুঝছেন তো দামি হয়ে গেছেন। এইভাবে করে আলী বুঝছেন তো দামি হয়ে গেছেন, হানজালা বুঝছেন তো দামি হয়ে গেছেন। আর যারা বুঝে নাই তারা আবু জাহেল মার্কা হয়ে আছে, আবু তালেব, আবু লাহাব হয়ে আছে। যারা বুঝছেন তারা দামি হয়ে গেছেন, যাদের নামের পরে এখন পরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক রহমত দুনিয়ার জমিনে পাঠাইলেন। আজকে আপনারা যারা এখানে বসা আছেন, এই বসাটাও আমার নবীজির রহমতের কারণে। আজ আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত আর বরকতের উসিলায় আজ আমরা যাই করতেছি। এমন এক সময় ছিল যে উম্মতের যারা কিছু গুনাহ করতেন, এই গুনাহগুলো দুনিয়াবি মানুষের সামনে বেশি উঠতেন। হাঁটলেই চলতেই মানুষ বুঝতে পারতেন এই মানুষটা সুদখোর, এই মানুষটা জিনাখোর, এই মানুষটা ব্যভিচারী, এই মানুষটা ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। মানুষ হাঁটলেই বুঝতে পারতেন। কিন্তু আজকে যারা সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, খুন খারাপি, চাঁদাবাজি করে এবং যারা টাকা খাইয়া মানুষের 2 নাম্বারি বিচার করে, তারা সম্মানের চেয়ারে আসন সম্মুখীন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের এইভাবে মানুষের সামনে চেহারা বিকৃত করে তার গুনার খবর মানুষের কাছে জানান দিয়া আমার উম্মতকে আপনি লজ্জা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার বদৌলতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রহমতের কারণে, বরকতের কারণে আজ আমি আপনাদের সামনে কথা বলি। আমরা একে অপরের সামনে দাঁড়াইতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, একই সমাজে বসবাস করতে পারি। না হয় আপন সন্তান মা বাবার সামনে দাঁড়াইতে পারতো না, মা বাবা সন্তানের সামনে দাঁড়াইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, এমন রহমত যে রহমতের কারণে আজ আমি আপনাদের সামনে কথা বলি, যেই বরকতের সামনে আপনারা সমাজে একে অপরের সাথে চলাফেরা করে একজন আর একজনের কথা জানে না। সন্তান মা বাবার সামনে দাঁড়ায় থাকে, মা বাবা সন্তানের সামনে কথা বলতে পারে। অপ্রিয় মুহতারাম হাজিরিন ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের বরকতে এই পৃথিবীটা আলোকিত হয়ে গেল। এই পৃথিবীটা এমন এক সময় হয়ে গেছে, যেই সময়টা বলছিল আবু জাহাল, জাহিলিয়াতের যুগ, এমন একটা বর্বরতার যুগ ছিলেন, মূর্খতার যুগ ছিলেন, যেই যুগের মধ্যে না কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো, রাস্তায় ওপেনলি ব্যভিচারী করা হতো, জুলুম করা হতো, অন্যায় করা হতো, অত্যাচার করা হতো। বাধা দেওয়ার মতো কেউ থাকছিল না। ভাইয়ের সামনে বোনকে ব্যভিচার করা হতো, নির্যাতন করা হতো, বলার মতো কেউ ছিল না। এমন একটা সময় গিয়েছিল মুমিন। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জমিনে আগমনের বরকতে, আল্লাহর নবীর রহমতের বদৌলতে, আল্লাহু আকবার কবীরা, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন, নারীদের সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা নবীজির বরকতে শ্রমিকদের অধিকার দিয়ে দিলেন। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, ভাইয়ের সামনে বোনের ইজ্জত হরণ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, জুলুম বন্ধ হয়ে গেল, অত্যাচার বন্ধ হয়ে গেল, রাহাজানি বন্ধ হয়ে গেল, খুন খারাপি বন্ধ হয়ে গেল, চাঁদাবাজি বন্ধ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন, সমস্ত কিছু বন্ধ হয়ে রহমতের দুয়ার খুলে গেল, নূর খুলে গেল, নূরের আলো হয়ে গেল। এই দুনিয়াটা মানুষ এত সুন্দর করে চলছিলেন। আল্লাহু আকবার কবীরা। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে সবাই চিনতে পারে নাই। আবু জাহেল চিনে নাই, ওমর চিনে নাই, উকবা চিনে নাই, আবু জাহেল চিনে নাই। আল্লাহু আকবার কবীরা। আবু বকর চিনছে, ওমর চিনছে, আবু বকর চিনছে, আলী চিনছে, উসমান চিনছে। আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া দিয়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন মেরাজ থেকে আয়েশা বাইতুল মাকদিসের, বাইতুল আকসার যখন বর্ণনা দিচ্ছেন, এতটা ফিলান, এতটা জানালা, এতটা দরজা, কেউ বিশ্বাস করে না, বলে পাগল হয়ে গেছে, বাইতুল মাকদিসে গেছে, আবার বলে সাত আসমানে গেছে। এইভাবে বলার কারণে আবু জাহেল সবাইকে নিয়ে, উকবা সাইবাদেরকে নিয়ে যখন ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিল, হ্যাঁ ঠিক আছে, আজকে পাইছে আবু বকরকে ধরার জন্য। আবু বকর তো মুহাম্মদকে অন্ধবিশ্বাস করে, অন্ধবিশ্বাস। আজকে আবু বকরের পাইছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাগল করার মতো একটা জিনিস পাইলাম। একই রাত্রি বেলায় কেমনে বাইতুল মাকদিস যায়, বাইতুল মাকদিস যাইতে এমনিই তো লম্বা সময় লাগে, আবার নাকি সাত আসমান পর্যন্ত গেছে, আবার নাকি আল্লাহর সাথে কথা বলছে, আবার নাকি একই রাতে, আবার নাকি মক্কার জমিনে আসছে।
সুতরাং বিশ্বাস করি না। আনো আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে যখন ডেকে আনা হয়, আবু বকরকে ডাক দিয়ে আনার পর সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলা হয়, ও সিদ্দিক আকবর, তাকায়া দেখো, তুমি যারা অন্ধবিশ্বাস করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি একই রাত্রে বেলায় বাইতুল মাকদিস গেছে, আবার নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমানে গেছে। দেখো কেমন পাগলের কথা কয়। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কথা বলার কারণে হযরতে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, এই কথাটা কি আমার নবী কি বলছে নাকি? আমার নবী কি আসলে এই কথা বলছে? হ্যাঁ, তোমার নবী বলছে। কয় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে, তাহলে আমি নির্দ্বিধায় নিঃসংকোচে আমি বিশ্বাস করে নিলাম আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কোনদিন কখনোই মিথ্যা বলতে পারেন। আল্লাহু আকবার। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রোশনীতে আদার লুকায়। আল্লাহু আকবার। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার রোশনীতে আদার লুকায়। তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়, তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। ঠিক কিনা বলেন? আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জোড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জোড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ও কালিয়াজুরের মুসলমান যুবক, ভালো করে শুনে নাও। আজ আমিও চলি, তুমিও চলো, কথা বলি, তুমিও বলো, কান দিয়ে শুনো। হাত দিছো, আমার গুনার খবর কেউ জানে না, তোমার গুনার খবর কেউ জানে না। আমার শুধুমাত্র তোমার কেবলমাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরকতের কারণে, আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের কারণে। কেমন রহমত জানো? আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত। বলে বিবি হালিমার বুকের ভিতরে দুধ নাই, কোনো বাচ্চা দেয় না। আমার নবীরে যখন সন্তান হিসেবে গ্রহণ করে নিলেন, দুধ পান করাবেন, অন্য বাচ্চা হালিমারে দেয় না, বুকে দুধ নাই বলে। আমার নবীরে যখন হালিমা কোলে উঠাইছে, অটোমেটিক দুধে ভরপুর করে দিছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। কেমন রহমত জানো রে ও কবিল্লার মানুষ, আমার নবী আপনার নবী কেমন রহমত জানো। আসার সময় গ্রামগঞ্জ থেকে যে উটনিগুলো নিয়ে আসছে, সওয়ারিগুলো নিয়ে আসছে, ওই বাচ্চা নেওয়ার জন্য সবার সওয়ারিগুলো ছিল তেজদীপ্ত। হালিমার আর তার স্বামীর সওয়ারিটা ছিল বড় দুর্বল। দুর্বলতার কারণে সাথের সফর সঙ্গীরা সবাই তারে হমকি দমকি, ও কি সফর সঙ্গী নিয়ে চলছো, কি সওয়ারি নিয়ে চলতেছো, তোমার কারণে আমাদের দেরি হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। আমার নবী আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের টাকা নাই, বাবা নাই, এতিম। এজন্য কেউ আমার নবীরে নেয় না। আমিনার কাছে গিয়া ফিরে আসে, কিন্তু হালিমা যখন নিয়ে নিল, যেই উটনিটা দুর্বলতার কারণে হালিমা বহু কথা শুনছে, যাওয়ার সময় আমার নবী আপনার নবী কত রহমত জানো।
আমার নবী আপনার নবীকে যখন দুধ পান করানোর জন্য রাজি হইয়া হালিমা যখন কোলে নিয়ে আনিছে, আল্লাহু আকবার কাবীরা, এবং যাওয়ার সময় যখন সোয়ারের উপরে উঠছে, এবার তাকায়া তাকায়া সাথে সঙ্গীরা তাকায়া দেখে আসার সময় যেই সোয়ারিটা আস্তে আস্তে দুর্বল দুর্বল ভাবে আসছে, এখন যাওয়ার সময় সমস্ত সোয়ারিদেরকে পিছনে ফালাইয়া হালিমার সোয়ারিটা সামনে আগায়া যায়। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতুল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারুয়ে জমিন। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমার নবীরে যারা চিনছে আল্লাহ পাক তাদেরকে দামি বানায় নিছে। রাসূলুল আম্বিয়াদেরকে যারা চিনছে আল্লাহ পাক তাদেরকে দামি বানায় নিছে। আল্লাহর নবীর বিরোধিতা করনেওয়ালা একদল ছিলেন, রাসূলুল আম্বিয়াদের বিরোধিতা করনেওয়ালা একদল আছেন। তবে আমার নবীরে যেমন আটকায় রাখতে পারে নাই, নবীর ওয়ারিসদেরকেও কেউ আটকায় রাখতে পারে না। 24 বছরের মেহনত এমনি চলে যাবে না, বিতা হয়ে যাবে না। একদিন বুঝবা, যেদিন চোখের পানি ছেড়ে গিয়া যাইয়া যাইয়া রক্ত আসবে, সেদিন বুঝলেও কোনো কাজ হবে না। তবে কালিয়াজুরির মানুষ আলহামদুলিল্লাহ বলে আওয়াজ দাও। এমন রত্ন তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছে। তোমাদের কাছে দোয়া চাই, আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী যেখানে পাও ফালায় ওখানে আল্লাহ একটা নূরের বাতি জ্বালা দেয়। জালালপুর পাও ফালাইছেন, আল্লাহ নূরের তাজাল্লি, আল্লাহ তাআলা নূরের আলো জ্বালায়া দিবেন। গঙ্গায় পাও ফালাইছেন, আল্লাহ নূরের বাতি জ্বালায়া দিবেন। এইভাবে বাংলাদেশের আনাচে কানাচে মিনিমাম বহু জায়গার মধ্যে আল্লাহ তাআলা পাও ফালাইছেন, যার বদৌলতে বরকতে শত হাজারো মাদ্রাসা বাংলার জমিনে অনুষ্ঠিত হয়ে গেছে। এই এমন আলো নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণেই তুমি টাকাওয়ালা ফু দিলে তুরে যাবা, আর তুমি এমন বাতি নিবায়া দিবা। একজনে যদি বিরোধিতা করে, একজনের বিরোধিতা দেখা 100 জন পক্ষে কথা বলনেওয়ালা বানায়া দিবেন আমার আল্লাহ। দেখলে বলো আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন এবং বুঝার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, দ্বীনের পথে থাকার আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক পথে থাকার তৌফিক আল্লাহ দান করেন, এবং এই প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম করেন, এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা যেন গোটা পৃথিবীতে যেন নূরের আলো, ইলমে ওহীর আলো যেন আল্লাহ তাআলা জ্বালান। এই তাও আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করেন, এই দোয়াই আপনাদের কাছে চাচ্ছি। এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।